হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন ডক সাবমিশন মেইলের আপডেট নিয়ে। সেটি হচ্ছে আগামীকাল, অর্থাৎ আজকে হচ্ছে মেয়ের 12 তারিখ, গতকাল ছিল 11 তারিখ রবিবারে। মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা ছিলেন 2022-এর তাদের ডক সাবমিশন মেইল দিয়েছে। এতে মোটামুটি প্রায় 20-25 জন স্টুডেন্ট যারা মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট আছেন তারা ডক সাবমিশন মেইল পেয়েছেন। তো এরা হচ্ছে সর্বশেষ ডক সাবমিশনে মাস্টার্স অ্যাপ্লিক্যান্টদের 18 ডিসেম্বর পর্যন্ত ডক সাবমিশন মেইল দিয়েছিল। তারপর গতকালকে ডক সাবমিশনে 18 ডিসেম্বর থেকে 28 ডিসেম্বর, অর্থাৎ এই 10 দিন কভার করছে। সো শুধুমাত্র মাস্টার্স স্টুডেন্ট যারা, মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা, তারা এই ডক সাবমিশন মেইল পেয়েছেন। এবং একটা বিষয় আমরা লক্ষ্য করছি যে লাস্ট কয়েকটা ডক সাবমিশন মেইলে সেটা হচ্ছে এমবেসি এখন প্রায় 10 দিন, 12 দিন বা 11 দিন এরকম টাইম পিরিয়ডের ডক সাবমিশন মেল দিচ্ছে। অর্থাৎ যেমন 18 তারিখ থেকে 28 তারিখ, 28 তারিখ থেকে দেন পরবর্তী 10 দিন, এরকম করে ধাপে ধাপে। তো লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস ডক সাবমিশন মেল পাচ্ছে না। যদি ধরেন একসাথে 100 জন, 120 জন মানুষ ডক সাবমিশন স্টুডেন্ট ডক সাবমিশন মেল পাইতো, তাহলে হয়তো এই জটটা আসলে খুব দ্রুত ক্লিয়ার হয়ে যেত। সো এমবেসি আসলে ইচ্ছা করে এমন করতেছে কিনা জানি না আসলে, বাট খুব অল্প সংখ্যক পরিমাণ স্টুডেন্ট আসলে ডক সাবমিশন মেল পাচ্ছেন। সো তারপরও দিচ্ছে, এটাই হচ্ছে মেন বিষয়। সো 28 তারিখের সব অ্যাপ্লিকেন্ট ডক পায় না। 28 তারিখের অনেক অ্যাপ্লিকেন্টস এখনও বাকি আছে যারা ডক সাবমিশন মেল পায় নাই। তো আশা করি নেক্সট ডক সাবমিশনে 28 তারিখ থেকে জানুয়ারির 15-20 তারিখ পর্যন্ত কভার করবে। তো আমি আসলে সাজেস্ট করি যারা জানুয়ারির যত অ্যাপ্লিকেন্ট আছেন জানুয়ারির সবাই ডকুমেন্টস রেডি করে রাখবেন। কারণ আসলে এমবেসির গতিবিধি আসলে বোঝা যায় না। যদি বেশি স্টুডেন্টদের ডক সাবমিশন মেল দেয় তখন হয়তো আপনারও ডক সাবমিশন মেল চলে আসতে পারে। সো সবাই আপনাদের ডকুমেন্টস রেডি রাখবেন। আর এখন হচ্ছে ভিসা পাওয়ার ডিসিশন পর্যন্ত বর্তমানে ডক সাবমিশন মেল সহ আর কি ওয়েটিং পিরিয়ড 26-27 মাস, কারো ক্ষেত্রে 28 মাসও বোঝায়। যাদের ভিসা আসতে একটু লেট হয়, এটা স্টেট টু স্টেট ওয়াইজ ভেরি করে, আমি সব ভিডিওতে বলি। কারো ভিসা ডিসিশন চলে আসে 2 দিনে, কারো 1 সপ্তাহে, কারো দেখা যায় 2 মাস লাগে, 3 মাসও লাগে। আজকে একজন অ্যাপ্লিকেন্ট ভিসা পাইছে প্রায় 80 দিন পর। সো কারো ক্ষেত্রে সেটা 28-29 মাসে যেয়ে পৌঁছায়। তো আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যাদের কোনো ডকুমেন্টস রেডি না বা ব্লক অ্যাকাউন্ট রেডি না, অ্যাডমিশন নাই, তারা কাইন্ডলি দয়া করে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দিবেন। তাহলে তাড়াতাড়ি এই জটটা বন্ধ হলে আশা করি নতুন সিস্টেমে যারা স্টুডেন্ট তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে সুবিধা হবে এবং তাদের দীর্ঘদিন ওয়েট করতে হবে না। আর এখানে মোটামুটি 2023 সালের যে অ্যাপ্লিকেন্টগুলো আছে ব্যাচেলর এবং মাস্টার সহ, এখানে একটা স্ট্যাটিস্টিক্স আমি শো করছি আপনাদের সাথে। সেটা হচ্ছে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি বা নেক্সট পরবর্তী 2023 সালে কতজন স্টুডেন্ট ডক সাবমিশন মেলের জন্য রেজিস্ট্রেশন করেছেন বা অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করছেন। তো এই অ্যামাউন্টটা আসলে এক্স্যাক্ট না, কিছু 19-20 আছে। তো সর্বশেষ আসলে আমি আপনাদের মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা আছে তারা বিএফএস থেকে কীভাবে স্লট বুকিং করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের নেক্সটে দিব। আশা করি এটা কাজে লাগবে। অনেকে এটা নিয়ে অনেক হ্যাসেল ফেস করতেছেন বিভিন্ন কারণে। আর আপনারা আসলে যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট স্পেশালি, তারা কাইন্ডলি মনে হয় এটা বেটার হয় যদি আপনারা একটা ক্যাম্পেইন চালু করে বা ভালোভাবে আপনাদের বিভিন্ন যারা স্টুডেন্ট আছে যারা জার্মানির জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছে, তারা যদি না যেতে চায় বা অন্যান্য দেশে গিয়ে থাকে, আপনাদের যাতে এই অ্যাপয়েন্টমেন্টগুলো ক্যান্সেল করে দেয়। তাহলে পরবর্তী যারা আছে তারা অ্যাপয়েন্টমেন্ট পেতে বেশি দিন ওয়েট করতে হবে না। সো এই হচ্ছে আজকের শর্ট আপডেট। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো আমি চেষ্টা করতেছি আপনাদের সমস্ত আপডেট দিতে আমার ব্যস্ততার মধ্যেও, যেহেতু আমি এটা স্টার্ট করছি। সো আপনারা ডিজার্ভ করেন যে রেগুলার আপডেট পাওয়ার জন্য। সো এই ছিল আজকের আপডেট। পরবর্তী ডক সাবমিশনের আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো, ব্যাচেলর এবং মাস্টার্স দুজনকেই। সো ভালো থাকুন, সুস্থ থাকুন।